फ्रेंड्स गुड मॉर्निंग आपने সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল কেশন আপ চাঁদনি আর ওয়েলকাম আপনাদের আরো একটা নতুন ব্লগে সকাল থেকে অনেকক্ষণ আগেই উঠেছি বাট উঠে না নিজের কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম যেমন ব্যাংকে কিছু কাজ আছে ব্যাংকের বই টইগুলো কোথায় রেখেছিলাম সত্যি মনে ছিল না যেমনটা আমার হয়ে থাকে হাঁপিয়ে গেছে এত মানে ইয়ে করেছে না তারপর যথারীতি ব্যাংকের বইটা সব খুঁজে পেয়েছি সব কাজটা যখন বেরোবো গতকাল ছোটন কিনে ডাক্তার যাওয়ার কথা ছিল বাট যাওয়া হয়নি তো চলুন এগুলো কাজ আছে বাইরেও কি কাজ আছে সারাদিন কী করছি না করছি কী করতে চলেছি সবটা আপনার সঙ্গে শেয়ার করবো যতটুকু আমার পসিবল হবে তো চলুন দিনটাকে শুরু করি আপনাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আর এখন আপাতত পুজো করতে যাচ্ছি কিন্তু চলুন আগে বৃহস্পতিবারে পুজোটা তো করিনি হাই ফ্রেন্ডস তারপর পুজো টুজো সব কমপ্লিট এখন একটু বেরোবো কারণ কাজ আছে একটু কোথাও যাচ্ছি না আছি সজাগটুকু বসাতে দেবো বসার সাথে শেয়ার করবো চলুন আগে তৈরি করি আর এই যে চিংড়ি মাছ এটা তো আজকেও হবে না আগামী দিন হবে না পরশু দিনও হবে না কারণ পরপর 3 দিন নিরামিষ তা সেই কারণে এটা ধুয়ে আগে ফ্রিজে ভরে নেব তারপরে তেল আদার্স কাজ করে নেব আর রান্না হয়েছে কিন্তু ছোটনি রান্না করেছে একটা পাতলা ঝোল আর ভাত যেটা শুধু আলু দিয়েই হয়েছে আলু আর কালো জিরা কাঁচা লঙ্কা ফ্রেন্ডস তো বেরোচ্ছি এখন ঘড়িতে বাজে 1:15 আরও আগেই বেরোনোর কথা ছিল বাট নেহার প্রজেক্টের কিছু কাজ করে দিলাম তোকে আর খাওয়া দাওয়াটাও করে নিলাম একবারে তো এখন বেরোচ্ছি চলুন কোথায় যাচ্ছি নাকি সবার সাথে শেয়ার করবো যেটুকু আমার পসিবল হবে ক্যামেরা ধরার কেউ থাকবে না আমাকেই ক্যামেরা করতে হবে আমাকেই কথা বলতে হবে আমাকেই সব কিছু করতে হবে তাই যতটুকু আমার পসিবল হবে অবশ্যই আমি ভিডিও করে আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো তো বেরিয়ে তো গিয়েছি টোটোতেই আছি আর ওই যেমন বলেছিলাম গতকাল যে ছোটনের ডক্টর দেখাতে হবে থাইরয়েডের জন্য তো বাড়ি থেকে বললো আগে থাইরয়েড টেস্ট করে নিতে কারণ এর আগেও ডক্টর দেখেছিলো বর্ধমানে তো আমি এখন সাগাতে চলে এসেছি সাগা অ্যাকচুয়ালি কি একটু ফাঁকায় হয়ে যায় তাড়াতাড়ি আর যদি সোনো স্ক্যানে যায় তো এই ব্লাড টেস্টটা করতেই টাইম লেগে যাবে 2.5 থেকে 3 ঘন্টা সেই কারণে সাগাতেই নিয়ে এলাম আর সাগা এখন করিয়ে নেবো সাগাতে ফাঁকা থাকে আর এই সময়টা তো খুবই ফাঁকা থাকে সাগাতে ব্যাপারটা আমি বুঝি না বাট রিপোর্ট তো ঠিকঠাকই দেয় যাই হোক এই যে ছোটন বসেও গেল আর ছোটনের এখন ব্লাডও নিয়ে নিচ্ছে ব্যাস এটা খুব নেসেসারি ছিল হয়ে গেল হাই ফ্রেন্ডস তো বাড়িতে চলে এসেছি কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন এসে একটু এখন ডাবের জলটা এগুলোই খাবো কারণ ভাত খেয়ে বেরিয়েছিলাম আর বাইরে এত রোদ না মাথা ঘুরছে আমার পুরো চলুন কি করছি না করছি সবটুকু শেয়ার করবো আপনাদের সঙ্গে আর এসে দেখছি না প্রজেক্ট সব কিছু তুলে রেখে দিয়েছে এখানে এটা কি আটকে আছে আর এসে দেখছি নেয়া প্রজেক্ট সব কিছু গুটিয়ে রেখে দিয়েছে শরীর নিচ্ছে না আমার আর আমার মাথাও কাজ করছে না আর বাড়িতে এসে ডাবটা নেহাই কেটে দিল আসলে একা মাথার ওপর সব মানে টেনশন চাপ সবই তো মানে সে কারণে না চেষ্টা করি এরকম একটু ডাবের জল টলগুলো ডেলি খাওয়ার চেষ্টা করি ডেলি পসিবল হয় না বাট যখন পসিবল হয় তখনই খাই আর খাওয়ার পরে ছোটন প্রসাদ দিয়েছিল এটা অনেকক্ষণ পরে ছোটন বলছি পুজো করেছিলাম প্রসাদ আছে ঠাকুরের সেই প্রসাদটাই খাবো আর এখন কিন্তু সন্ধেবেলায় এখন আবার বেরোবো হচ্ছে নেহাকে নিয়ে ছোটনকে নিয়ে দুপুরে বেরিয়েছিলাম এখন বেরোবো নেহাকে নিয়ে আর কারণ নেহারও একটু বাইরে কাজ আছে যাই হোক তো বেরিয়ে গেছি রাস্তায় খুব গ্যাঞ্জাম আর এটা কিন্তু রথবাড়ি হচ্ছে মোড়টা আর কি যেটাতে নেহাকে প্রতিদিনই পড়তে নিয়ে যাই আমি সেই জায়গাটা যাই হোক তো যাচ্ছি চলুন কোথায় যাচ্ছি না সবই আপনার সাথে শেয়ার করবো আর এসেছি কিন্তু নেহাকে টিউশনে দেবো বলে কারণ নেহা শুধুমাত্র স্কুলে পড়ার ওপর ডিপেন্ড করে পাচ্ছে না সেই কারণে টিউশনে দেবো বলে এখানে এসেছি কিন্তু এখানে এসে আমার যা হচ্ছে আমি তো এইসব জায়গাগুলো খুব একটা চিনি না মানে একদমই চিনি না যাই হোক দেখি খুঁজে এখন বের করতে হবে হাই ফ্রেন্ডস এখানে টিউশনের জন্য এসেছি এবার এখানে এসে এত কিছু মানে আমি তো এই রাস্তাগুলো তো কোনোদিনও আসিনি বুঝতে পারছি না টোটো নিয়ে এই রাস্তায় ঘোরাও যাবে না আর টোটোওয়ালা আমাকে ভুল মানে পুরোপুরি স্টেশন রোডে নিয়ে যাচ্ছিলো আমি চিনি না এই জায়গাটা তো সেই কারণে এখন হেঁটে খুঁজছি কোথায় আছে কোচিং সেন্টার আমি এই রাস্তাগুলো না আগা মাথা কিছুই বুঝতে পারছি না যে কোন দিকে যাব না যাব কিন্তু আমাকে ওরা ফোনে বলছেই ম্যাডাম যে এদিকে এসো বাট আমি বুঝতেই পারছি না যাই হোক চলুন খুঁজে পাই তারপর আপনার সাথেও শেয়ার করবো হাই ফ্রেন্ডস তো হয়ে গেল এটা কোচিং সেন্টার অল সাবজেক্টের জন্যই হয়ে গেল
আগাম দিন থেকে এখানে করতে আসবে, মানে আমাদের বাড়ি থেকে অনেকটা এই 5টার সময় একবার আসতে হবে, রাত 9টার সময় একবার, মানে 5টা থেকে রাত 9টা পর্যন্ত। চলুন ডিটেলসে বাড়িতে গিয়ে আপনার সাথে শেয়ার করছি। তারপরে স্নেহাকে নিয়ে এসে এখানে আমি চলে এলাম ছোটনের নাম লিখিয়ে নিতে, কারণ রিপোর্ট সব দেখাতে হবে আবার। তো নাম লিখে তারপর এখান থেকে চলে যাবো। যাওয়ার সময় একটু খাবার নিয়ে নিলাম, কারণ খুব খিদেও পেয়ে গেছে। আর মাকে ফোন করে বললাম টিউশন ঠিক হয়ে গেছে। মাও শুনে খুব খুশি হলো, কারণ খুব টেনশন করছিল। আর ওই দোকান থেকে এই খাবার 3 জনের জন্য 3টে নিয়ে এসেছি। খুব খিদে পেয়েছে, খেতে হবে। বেরোচ্ছি, ছোটনের ডক্টরের নাম লিখে আসলাম। সেই ডক্টর দেখাতে যাচ্ছি। সারাদিন কাজ নিজের কাজ করার টাইমই পাই না। হাই ফ্রেন্ডস, তো এখন অনেকক্ষণ আগে ছোটনকে দেখে চলেছি, কারণ আমরা যখন গেছিলাম আমি টাইম মোটামুটি তো বুঝতে তো পারি, যখন নাম লিখেছিলাম সেটার উপর ডিপেন্ড করে হ্যাঁ ওটাই চলে গিয়েছিলাম। আর আমরা গিয়েছিলাম ব্যাস সেই বাড়ি ছোটনেরই নাম ছিল। ডাক্তার দেখিয়ে নিলাম, সব ঠিকঠাকই আছে। রিপোর্ট সব ওকে আছে। রিপোর্টে কোনো মানে খারাপও কিছু, মানে বেশি কিছু নেই, কমও কিছু নেই, একদম অ্যাকুরেট আছে। দেখ, এটা তো ভালোই হলো। আর তার থেকেও বড় কথা যেটা, যে সারাদিন ভিডিও এডিট করিনি, ভিডিওটা এডিট করে পাবলিশ করতে হবে, এটা ছিল মাথাতে। আপনারা তো দেখেনি, আপনার সঙ্গে হয়তো সারা দিনটার মধ্যে খুব অল্প সময় তো 7 মিনিট কিংবা 6 মিনিট ভিডিও আমি আপনার সাথে শেয়ার করি। কিন্তু এই সারাটা দিনই আমি যে বাইরে কাজে যাই বা যে সমস্ত কাজগুলো আমার থাকে, করতে তো একটু টাইম লেগেই যায়, আমার বুঝতেই পারছেন। ব্যাংকে কাজ করা থেকে আরম্ভ করে ছোটনের নাম লেখানো, নেহার টিউশন ঠিক করা, এ সব কিছু আমার একারই মাথার ওপর। ছোটনেরটা তো ছোটন এখানে আছে বলে আমি ডক্টর দেখে দিলাম, কালিয়াগঞ্জে থাকলে হয়তো ওরাই দেখিয়ে দিত, সেটা নয়। বাট নেহার তো কাজকর্মগুলো আমি করতেই হবে। সব কিছু করে চোখে মুখে জল দিলাম। আবার বুঝতে পারছি না, এই চোখটা প্রচণ্ড ইচিং হচ্ছে, এই চোখটা আর জল আসছে চোখে। তখন বসলাম, বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরেই আপনার সাথে কথা বলতে এলাম। আর এখন খাবার তো তখন নিয়েছিলাম, ছোটোনো একটু চাউমিন বানিয়েছিল, বা চাউমিনটা খাওয়া হয়নি, ওটা ধরাই আছে। তো আমি আর রাতে ভাত খাবো না। নেহা বললো ঝাল করে একটু আলু আর পেঁপে দিয়ে সবজি বানিয়ে দাও। নেহা অন্য কিছু করতে বলেছিল, পনির, কিন্তু বাট পনির এখন করলাম না। পনির তাছাড়া ফ্রিজে নেইও মনে হয়, না আছে মনে হয়, ঠিক মনে নেই আমার। যাই হোক, পেঁপে খেতে ইচ্ছে হয়েছে, তো পেঁপে করে দিচ্ছি নেহাকে। ছোটনই থাকলে, ছোটন তো সবজি কাটে, আপনারা জানেনই, আমি কাটি না। ছোটন পেঁপে কেটে দিচ্ছি। আর এখন সবজি রান্না করে তারপরে নেহাকে খেতে দেবো। আমি আর ভাত খাবো না, ছোটন আর নেহাই ভাত খাবে। আর গোবর ভাত আছে, পেট্রোলকে দই দিয়ে ভাত দেওয়া হবে। আর দুপুরে রান্না যাওয়া ছিল, শুধু ভাতই আছে, আর কোনো সবজি নেই, সেই কারণে অল্প করেই ভাত করতে হবে। যাই হোক, চলুন আমি তো শেয়ার করে দিই কেমন ছিল। এখানে সবজি পাচ্ছে আর আমি এখানেই বসে আছি। ভিডিওটা এইমাত্র পাবলিশ করলাম। সারাদিনে এইটুকু আমি টাইম পাইনি যে ভিডিওটা এডিট করে পাবলিশ করবো। মাত্র 60 মিনিটের ভিডিও আমি দেখলাম এডিট করার সময়। বাট এই আজকের দিনটা তো ব্যস্ত ছিলাম, এত ব্যস্ত ছিলাম মানে বলার কথা না। নেয়ার টিউশন ঠিক হলো এই মাথা থেকে ওই মাথায়, মানে স্টেশন রোডে, ওখানেই ভালো পড়ায় ওরা, কোচিং সেন্টারের মতো। তো ম্যাডাম বললেন যে এখানেই দিয়ে দেখুন, আশা করি আপনার পছন্দ হবে, ভালো লাগবে। এখন যাক দেখি। আর মান্থলি যেটা ও যেহেতু অল সাবজেক্ট নিয়েছে, সেহেতু ওদের মাসের চার্জ হচ্ছে 4300 টাকা, 4300 টাকা মাসে এটা 4300 টাকা দিতে হবে। মোবাইল আমার চার্জও নেই, সেই কারণে বন্ধ হয়ে গিয়েছিলো। এর তো এরকমই। আমরা যখন পড়েছি, আমরা সত্যি কথা বলতে কি, আমি আর আমার বোনুরা আর ভাই তাও বেঁচে যেত, বাট আমরা বাড়িতেই পড়তাম। আসলে তখন তো এরকম ছিল না। এখন একটা স্টুডেন্টকে পড়ে স্যাররা কত নেবে, হার্ডলি 5000 6000, কিন্তু সেই একই সময় 10 স্টুডেন্টকে পড়ালে 4300 টাকা করে 10 স্টুডেন্টের কাছ থেকে পড়ে। এই সব করে তো ঠিকই আছে। এই দিতেও যাব আমি, নিতেও যাব আমি। দিতে আসা নিতে যাওয়ার মতো আমার মোটামুটি টাইম লাগবে আধা ঘন্টা।
আধা ঘন্টা যেতে লাগবে, আধা ঘন্টা আসতে লাগবে, এখানেই আমার 1 ঘন্টা কিন্তু চলে যাবে। কিছু তো দিতে আসতে নিতে আসতে, কিছু করার নেই, এরকম করে চলতে দেখি কদিন চলতে পারছি। টোটো ভাড়া পার ডে আমার লাগবে যেতে 40, আসতে 40, তো সেই কারণে ভেবেছি কালিয়াগঞ্জ থেকে স্কুটি নিয়ে আসবো। তবে এটাও ঠিক যে স্কুটি নিয়ে অতটা দূর যাওয়া আসা, শীতের দিনে তো আমি প্রচণ্ড শীত কাতুরে স্কুটি চালাতে পারবোই না আমি ওই সময়, কারণ আমার হাত কাঁপবে তখন। আর একদম মেন রোডের ওপর দিয়ে যাওয়া আসা, কোনো মানে গলি টলি না, একদম মেন রোডের ওপর দিয়ে। মা বললো খবরদার না, আমি ইয়ে করবো, টোটো ভাড়াটারা সব দিয়ে দেবো, তুই যাবি টোটোতে, আসবে ওতে। যাই হোক, কিন্তু কি বিপদ যদি থাকেই কপালে, তো টোটো আর নিজের চলানো গাড়ি কোনোটাই আটকাতে পারে না। নেগেটিভটা আমি চিন্তা করছি না। হ্যাঁ, একটু তো অবশ্যই ভালো হতো, পার ডে যদি 80 টাকা করে আমার ডেলি পড়া, শুধু সানডেটা ছুটি, ডেলি টিউশন। এবার ডেলি যদি আমি 80 টাকা করে টোটো ভাড়া দিই, তাহলে পার মান্থ ওটা অনেকটা গিয়ে দাঁড়ায়। এই তো এরকমই, মানে কিছু করার নেই, সব দিকেই করতে হবে। এই তো আর কি বলবো। যাই হোক, চলো না পেঁপে, চলো না একটু আলু দিয়ে দাও, পেঁপেটা তো ছোট্ট। এই তো আমি ভেবেছিলাম রাতে আজকে আর ভাত করবো না, বাট নেহা বলছে না ভাতও খাবে, তো সেখানে নেহার জন্য অল্প করে ছোটো নেহা আর যা ভাত আছে না বউ আর পেট্রোলের হয়ে যাবে। আজকে গাছে জল দিতেও যায়নি, কারণ না বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জল দেখলাম গাছগুলো পেয়েছে, সেই কারণে আজকে আর গাছে জল দিতে যায়নি। তো রোদ্রু আজকে ছিল না এমনটা নয়, ছিল, বাট আজকে জলটা না দিলে মনে হয় হবে, সেই কারণে আজকে আর গাছে জল দিতে যায়নি। এরপরেও আমার ভীষণ টেনশান, ভীষণ চাপে থাকি আমি অল টাইম। মানে আমি হয়তো আপনাদের সামনে খুব হাসি খুশি একটা মুখ নিয়ে আসি, বাট আমার যে ভেতরে টেনশানটা আছে সেটা আপনাদের সঙ্গে আমি কখনোই শেয়ার করি না। আর এটা সত্যি কথাই যে এখনও শেয়ার করার মতন সময় আসেনি, যদি কোনো দিনও আসে তো আমি অবশ্যই শেয়ার করবো। আপনারা জানতেও পারবেন আমার চলাফেরা সব কিছু যখন আপনাদের সঙ্গে এখন শেয়ার করি, তো আপনারা অবশ্যই জানতে পারবেন। কিন্তু এখন আপাতত যে টেনশনটাতে আমি আছি, যে মানসিক চাপে আমি আছি, সেটা সত্যি একটা মেয়ের পক্ষে খুব, মানে আপনি হাজার কাজ করুন, যদি মনের দিক দিয়ে আপনার মানে শান্তিতে থাকেন, তাহলে না কোনো কাজকেই কাজ মনে হয় না। আর কিন্তু আমার ঠিক ওই জায়গাটাতেই প্রবলেম, মাথায় আমার এত টেনশান অথচ আমাকে সব কাজের দায়িত্ব নিতে হচ্ছে, ঘাড়ে মাথাতে রাখতে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে না কখনো মানে আমি না মানে একদম পুরো থেমে যাই। কিন্তু এটাও বুঝি যে থামলে তো আমার চলবে না, আমাকে তো আমার মেয়েকে মানুষ করতেই হবে। এরকমই, জানি না ভগবান কবে আমাকে এই টেনশান মুক্ত করবে, জানি না। আপনারা একটা জিনিসে ফলো করবেন, আমার ভিডিওতে আমার বাড়ির লোক বা আমার দিদি বা আমার দাদা ভাই কাউকে আপনারা দেখেন না, বা আমি শেয়ার করি না বা দেখাই না। এই পিছনেও অনেক কারণ আছে, সবটা আমি আপনাদের সঙ্গে, আবার ফার্স্টের দিকে ভিডিওগুলো কিন্তু সবার সঙ্গেই আছে। সব কিছু না মুখ বুঝে মেনে নিয়েছি, সব কিছু মুখ বুঝে মেনে নিয়েছি, সব কিছু সহ্য করে নিয়েছি। না আমার ফ্যামিলির সঙ্গে কিন্তু আমার কোনো গণ্ডগোল নেই, এটা একদম বলতে পারেন, কোনো গণ্ডগোল নেই, কিচ্ছু নেই। কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করছে এভাবে চলতে, পরিস্থিতি বাধ্য করছে, কিছু করার নেই। দেখি আর কদিন চলা যায়, এভাবে কদিন চলায় ভগবান আমাকে, এভাবে কিছু করার নেই। আর ওই যে ছোটো না এখন আমাকে আলু আর পেঁপেটা কেটে দিয়েছে, যেমনটা আপনাদের বললাম। চলুন তবে আজকে ভিডিওটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই, গুড নাইট। সবাই সঙ্গে থাকবেন।